সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকেই স্বাগতম জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজকে আমরা বাংলাদেশি মুদ্রা নিয়ে কথা বলবো। তো চলো শুরু করে দেই। খেয়াল করো, এই যে দেখো স্লাইডে বাংলাদেশি মুদ্রা, এখানে কিছু মুদ্রা নিয়ে আসছি আমি। যদিও এই মুদ্রাগুলা এখন আর সচরাচর দেখা যায় না, কিন্তু তোমাদের বইয়ে আছে, এই জন্য নিয়ে আসা হয়েছে। কেমন একটু দেখে ফেলো। এই যে দেখো সুন্দর সুন্দর মুদ্রা, আশা করি দেখে ফেলা হয়ে গেছে। এবার আমরা অন্য কিছু দেখব। দেখো বন্ধুরা, আমরা প্রতিদিন বাজারে যাই, কিছু কিনি বা বিক্রি করি, তাই না? তুমিও তো হয়তো বা বাজারে গিয়ে থাকবা, দেখবা যে তোমার বাবা বা তোমার আম্মু, হ্যাঁ, বা তোমার কাকা, এরকম যারা আছেন তাদের সাথে বাজারে গেলে দেখবা যে জিনিসপত্র কিনতেছে বা বিক্রি করতেছে। আচ্ছা, জিনিস কেনা বেচার জন্য টাকা ব্যবহার করা হয়, তাই তো? টাকা ছাড়া কি তোমাকে কেউ জিনিস দেবে? অবশ্যই না। বাংলাদেশে ব্যবহৃত টাকাকে বলা হয় বাংলাদেশি টাকা। এই যে টাকা, ছোট্ট একটা ট লিখে রাখছি, এটা দ্বারা কিন্তু টাকা বোঝায়, তাই না? এখানে কিছু টাকার ছবি দেখানো হয়েছে। দেখো, এই যে ছোট ছোট না, আসলে একটু বেশ বড় করে লেখা আছে 100, তার মানে কি 100 টাকা। আর এই যে প্রতীকটা দেখো, এটা কিন্তু এই যে এখানে ব্যবহার করা হয়েছে, তাহলে এটা 100 টাকা। আর এখানে দেখো 50 লেখা আছে, তার এই পাশে বাংলায় ছোট ট লেখা হয়েছে, এই যে টটা, এটা 50 টাকা। আর এটা কি টাকা, এই দুটা দেখে থাকলে অবশ্যই বুঝে যাওয়ার কথা, এটা 5 টাকা। অবশ্যই আমি বোকার মতো কথা বলছি, কারণ এগুলা চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল, ঠিক আছে? তো পরের স্লাইডে খেয়াল করো। দেখো বন্ধুরা, বাংলাদেশের মুদ্রা। এবার মুদ্রা তো আমরা দেখলাম, কিন্তু মুদ্রার ভিতরে আবার প্রকার আছে। সেগুলা কি কি? আমাদের দেশে 2 রকম মুদ্রা আছে। কাগজে নোট, প্রথমটা কি? কাগজে নোট। আর দ্বিতীয়টা হলো কি? ধাতব মুদ্রা, যেমন কয়েন, আমরা প্রথম স্লাইডে দেখে আসছি সেগুলা। তাহলে কাগজের নোটের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। দেখো, এই যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। হ্যাঁ, সচরাচর আমরা এগুলাই দেখে থাকি বাজারে, বা তোমার কাছেও থাকতে পারে এই মুহূর্তে। এগুলা হলো কি? কাগজে নোট। তাহলে ধাতব মুদ্রাগুলা এবার দেখে নিই। দেখো, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। ধাতব মুদ্রা কি কখনো 10 টাকার নোট দেখছো তুমি? অবশ্যই দেখে থাকার কথা না, কারণ 1 টাকা, 2 টাকা, 5 টাকা এগুলাই প্রচলিত আছে। আর প্রথম স্লাইডে যেগুলো দেখলাম আমরা শুরুতে, যে 10 পয়সা, 50 পয়সা, এগুলা আগে ছিল, এখন উঠে গেছে এগুলা, ঠিক আছে? দেখো, এই যে যেটা আমি বললাম, এটা এখানেও বলা আছে 50 পয়সা, 25 পয়সা, 1 পয়সা চলতো, এখন আর ব্যবহার হয় না। তাহলে এই স্লাইডের বিষয়গুলো আমরা দেখে নিলাম। পরবর্তী স্লাইডে খেয়াল করো। দেখো, মনে রাখতে হবে, আমাদেরকে কি মনে রাখতে হবে সেটা দেখি আমরা। 100 পয়সায় 1 টাকা হয়। 100 পয়সায় কত হয়? 1 টাকা হয়। 50 টাকা যোগ 20 টাকা, এটা কত হবে? 70 টাকা। তুমি কিন্তু তোমার হাতের কর গুণে হিসাব করতে পারো, তাই না? ধরো তোমার কাছে 50 টাকা আছে, হ্যাঁ, তোমার বাবা তোমাকে আরও 20 টাকা দিয়ে দিছে, কত হবে? 50-এর পরে এখানে 10, এটা 10 করে ধরো, এটা 10, তাহলে 50 60 টাকা, আর 10 কত? 70 টাকা। আশা করি তো এটা পারবা তুমি, তাই না? এইভাবে শুধু যে 50 টাকা বা 20 টাকা এই দুটা যোগ করলে 70 টাকা হচ্ছে, বিষয়টা এমন না। এর সাথে যদি বলা হয় যে 100 টাকা আরও 100 টাকা, কত হলো? 200 টাকা হবে। 200 টাকা আরও কত? 50 টাকা, কত হবে? 250 টাকা হবে। বা তুমি বলতে পারো 250 টাকা। কি বলতে পারো? 250 টাকা, ঠিক আছে? এবার খেয়াল করো, 100 টাকা এখানে কি করলা? প্রথমটাতে যোগ করলা, এই পাশে দেখো যোগ করছো, এখানে কি করছো? বিয়োগ করছো। এটা কিন্তু বিয়োগের চিহ্ন। তাহলে 100 টাকা থেকে 25 টাকা বিয়োগ করছো। ধরো তোমার কাছে 100 টাকা আছে, তুমি তোমার ছোট ভাই ওকে 25 টাকা দিয়ে দিছো, তাহলে তোমার কাছে কত টাকা থাকবে? তোমার কাছে অবশ্যই 75 টাকা থাকবে, এর থেকে বেশি থাকার কথা না, হ্যাঁ, যদি হিসেবে ভুল না হয় আর কি। তাহলে 25 টাকা বিয়োগ করে দিলে 100 টাকা থেকে তোমার কাছে 75 টাকা থাকবে। আশা করি মনে রাখতে হবে কি এবং কি হিসাবটা কীভাবে করবা এগুলো বুঝতে পারছো। তাহলে তারপরের স্লাইডে খেয়াল করো। এই তো বন্ধুরা, দেখো পয়সা ও টাকার সম্পর্ক কি?
চলো তাদের সম্পর্কটা দেখে নেই। হ্যাঁ, ওই ছোট্ট বাবুটা বলতেছে এই ছোট্ট বাবুকে, তোমার মতো ছোট্ট একটা বাবু তুমি, দেখো এইখানে 50 পয়সা, এটা কত 50 পয়সা, তাহলে 50 পয়সা আরও 50 পয়সা আছে, একত্রে কত হবে? বিশাল বড় একটা টাকা হবে? অবশ্যই না, খুব ছোট একটা টাকা হবে, সেটা হলো 1 টাকা। হ্যাঁ বন্ধুরা, এটা এটা তুমি দেখে থাকার কথা, এটা কিন্তু এখনও বাজারে সচরাচর দেখা যায়। ঠিক আছে, খেয়াল করো আবার এইখানে এই যে 50 পয়সা এবং 50 পয়সা, এই দুটা মিলেও কিন্তু 1 টাকা হয়। এটা আসলে তুমি এখন খুঁজে পাবা না, কারণ এটা আগে ছিল, হয়তো বা কোনো বাসায় এটা দেখবা যে সংরক্ষণ করে রেখে দিছে, যে আগের দিনের টাকা এখন রেখে দেই দেখার জন্য আর কি, সেক্ষেত্রে তুমি দেখতে পারো, এই আর কিছু না। তাহলে এগুলো আমরা দেখে নিলাম। দেখো এটাই লিখছে এখানে 50 পয়সা যোগ 50 পয়সা কত হবে? 1 টাকা হবে, এটা মনে রাখতে হবে। তাহলে তারপরে খেয়াল করো বন্ধুরা, এবার দেখো 100 পয়সা ও 1 টাকা সমমূল্যের, আমরা দেখে আসলাম আগেই 100 পয়সায় 1 টাকা হয়, তাই না? টাকা ও পয়সা কিভাবে পড়তে ও অঙ্কে লিখতে হয় তুমি কি জানো? সমস্যা নাই, না জেনে থাকলেও আজকের ক্লাসটির মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবা। হ্যাঁ জানি, ও বাবা ও জানে, দেখছো? যেমন এই যে এখানে দিচ্ছে টাকা 20 টাকা, ও এই যে একটি টাকার কয়েন দেওয়া হয়েছে না, একসাথে থাকলে 20 টাকা 50 পয়সা, তার মানে এই কয়েনটা হলো 50 পয়সার কয়েন। তাহলে ও কি বলতেছে? হ্যাঁ জানি, যেমন 20 টাকা ও 50 পয়সা একত্রে থাকলে 20 টাকা 50 পয়সা পড়তে হয়। আমার মনে হয় তুমিও জেনে গেছো, এখন তুমিও পড়তে পারবা ওর মতো করে, তাই না? এবং 20 টাকা 50 পয়সা লিখতে হয়, তাহলে লিখতেও পারবা। খেয়াল করো এখানে 100 টাকা 50 টাকা 5 টাকা, টাকা দেখে কি নিতে মন চাইতেছে তোমাদের? হ্যাঁ, টাকা দেখে নিতে মন চাইতেছে, এগুলো নেওয়া যাবে না। তুমি পড়ো সুন্দরভাবে, ভালোভাবে, হ্যাঁ ভালো রেজাল্ট করবা, ভালো চাকরি করবা, তখন দেখবা যে টাকা তোমার কাছে আসতেছে এমনি এমনি। হ্যাঁ, মানে চাকরি করতেছো আর টাকা আসবে, কেমন? এখন আমার বলবে যে স্যার চাকরির কথা বলতেছে, ব্যবসা করা যাবে না? হ্যাঁ ব্যবসা করা যাবে। দেখো এখানে 100 টাকা যোগ 50 টাকা যোগ 5 টাকা কত হবে? 155 টাকা হবে। এটা কিভাবে হলো? ওই যে আগের মতো করে হলো, যেমন আমরা দেখলাম যে 20 টাকা আরও 50 পয়সা, তাই না? ওইভাবেই 100 টাকা, এই যে 100 টাকা, এই যে 50 টাকা, এই যে 5 টাকা, আর সবগুলো যোগ করতে বলছে, তাহলে কত হবে? 100 আরও 50, 150 যোগ 5 155 টাকা। দেখো বন্ধুরা, এবং 5 পয়সা যোগ 10 পয়সা, তাহলে 5 পয়সা আর 10 পয়সায় কত হয়? অবশ্যই 20 পয়সা হবে না, হবে কত? 15 পয়সা। সুতরাং আমরা লিখব 155 টাকা 15 পয়সা। আশা করি এই হিসেবটি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পারছো। পরবর্তী স্লাইডে খেয়াল করো। এবার দেখো বন্ধুরা, ছবি দেখে অঙ্কে লিখি। দেখো ছবি আছে এখানে, 500 টাকা আছে এখানে, আবার এখানে কি 50 পয়সা আছে, এখানে কত আছে? 25 পয়সা আছে। তাহলে 500 টাকা, এই যে এইভাবে লিখে রাখা হয়েছে, 500 টাকা 75 পয়সা। কি বললাম? 500 টাকা 75 পয়সা, তাই না? কিভাবে আসলো? 50 যোগ 25 কত হবে? 75 হবে। তাহলে 500 আগে থেকে ছিল, এই তো হলো 500 টাকা 75 পয়সা। এবার খেয়াল করো, 100 টাকা আর এখানে কত আছে? 100 টাকা, তাহলে কত হলো? 200 টাকা। 200 টাকা আরও সাথে কত আছে এখানে দেখো, 25 পয়সা যোগ 5 পয়সা, তাহলে 25 পয়সা আর 5 পয়সায় কত হয়? 30 পয়সা হয়, তাই না? 30 পয়সা হবে। তাহলে আমি একটু লিখে দিই তোমাদেরকে। দেখো বন্ধুরা, 100 টাকা 100 টাকা 200 টাকা, তাহলে 200 টাকা 200 টাকা সাথে কত হবে? 30 পয়সা হবে। এই যে দেখো টাকা, আর কত হবে? 30 পয়সা। এই দেখো পয়সা হয়ে গেছে, ঠিক আছে? পয়সা। তাহলে এইভাবে লিখতে পারবা না? অবশ্যই লিখতে পারার কথা। দেখো আমার সাথে সাথে লিখো তুমি, তাহলে মনে থাকবে তোমার যে স্যার কীভাবে পড়াইতেছে। হ্যাঁ দেখো 500 টাকা এখানে, আর এখানে কি 10 টাকা, এইখানে খেয়াল করো যে 10 পয়সা, এখানে কত? 50 পয়সা, তাহলে 510 টাকা, তাই তো?
510 টাকা লিখে ফেলো, এই যে লিখে ফেলো 510 টাকা। 510 টাকা, দুঃখিত বন্ধুরা, আমি একটু পরিষ্কার করে লিখতেছি, আবার খেয়াল করো, এই যে খেয়াল করো বিষয়টা, 510 টাকা হবে, তাই না? 510 টাকা হবে, আর এই পাশে হবে 60 পয়সা, 60 পয়সা, তাই না? 60 পয়সা। আশা করি বুঝতে পারছো এবং কি তোমারটা হয়েছে। হ্যাঁ, খেয়াল করো, এই যে এবার এখানে কি লেখা আছে সুন্দরভাবে, 200 টাকা 5 টাকা, তাহলে কত হবে? 205 টাকা। আর এখানে 50 টাকা, সরি 50 পয়সা এবং 25 পয়সা। দেখো 50 আর 25 কত হয়, এটা কিন্তু আমরা উপরে লিখে রাখছি, এখানে আছে 75 পয়সা, তাই না? তাহলে টাকার হিসাবটা করে ফেলি এবার। 200 টাকা আর 5 টাকা কত হবে? 205 টাকা। তার থেকে কি বেশি হবে? অবশ্যই না। তাহলে 205 টাকা হয়ে গেছে আমাদের। 205 টাকা। পয়সা কত হবে? 50 আর 25 75 পয়সা। এটাই তোমার এই মুদ্রাগুলার হিসাবের উত্তর। আশা করি আমার সাথে সাথে তুমিও করে ফেলছো। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই পর্বে বেশ কিছু মজার মজার জিনিস দেখলাম। হ্যাঁ, টাকার হিসাব দেখলাম। আমরা পরবর্তী পর্বে আরও ভালো ভালো জিনিস নিয়ে, হ্যাঁ, মজার মজার জিনিস নিয়ে হাজির হব। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।